আমার আজকের রেসিপি চিকেন মালাই কোপ্তা। এই রেসিপিটা বানানো খুবই সহজ, আর বাড়িতে যদি কোনো অতিথি আসে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, তারা দেখে এবং খেয়ে ভীষণ খুশি হয়ে যাবে। এই রেসিপির সাথে স্পেশালি নান, পরোটা, পোলাও ভীষণ ভালো লাগে। আমি কিছু বোনলেস চিকেন মিক্সির বাটিতে দিয়ে দিলাম, আর দিলাম একটু নুন, 3টে কাঁচা লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি, আর একটু গোলানো বাটার। ফ্রেশ ক্রিম আর গলানো বাটার দিলে চিকেনের বলগুলো ভীষণ সফট হয় আর জুসি হয়, খেতে ভীষণ ভালো লাগে। আর আমি একটু ফ্রেশ পুদিনা পাতা দিচ্ছি, আদা রসুন বাটাও দিয়েছি, ভিডিওতে আমার দেখানো হয়নি। আর আমি চিকেনের একটা ভালো মতো পেস্ট বানিয়ে নিলাম। চিকেনটা থেকে একটা একটা করে বল বানিয়ে নিয়েছি। এদিকে সাদা তেলে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো আমি দিয়ে দিলাম কিছু মাখনা আর কিছু কাঠবাদাম। এটা একটু হালকা বাদাম আর পেঁয়াজের হালকা ভাজা ভাজা করে নেবো। একটু নুন দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। হালকা ভাজা ভাজা করে নেবো, খুব বেশি ভাজবো না। এবার পেঁয়াজ আর বাদামের আমি খুব ভালো করে পেস্ট বানিয়ে নেবো। একটু টক দই দিয়ে দিয়েছি, দিয়ে 2 চামচের মতন টক দই দিয়ে আমি পেঁয়াজ বাদামটা ভালো করে পেস্ট করে নিয়েছি। এদিকে চিকেনের বলগুলো তো আমার রেডি হয়ে আছে, এগুলো আমি একটু সাদা তেল দিয়ে হালকা করে ভেজে নেবো। সমস্ত চিকেনের বলগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার একটা পাত্রে তুলে রাখলাম। এদিকে চিকেন গ্রেভি বানানোর জন্য আমি চলে যাচ্ছি। সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ে, 1 চামচ বাটার, আর প্রথমেই দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা, এতে রঙটা ভীষণ ভালো আসে। আর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, স্বাদ মতো একটু নুন দিয়ে ভালো করে একটু কষে নিয়েছি। আদা বাটা রসুন বাটাও দিয়েছি। একটু ভালো করে মশলাটা কষে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ আর বাদামের যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এটা দিয়েও আমি ভালো করে একটু কষে নিয়েছি। আর কিছু গোটা মশলা, গরম মশলা, একটু দারচিনি আর 4-5টা মতন এলাচ দিয়ে দিয়েছি। এরপর ভালো করে কষে চিকেনের বলগুলো দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ কষে নেবো। 5-7 মিনিট কষে নেবো। উপর থেকে একটা তেল বেরিয়ে আসবে, এতে বোঝা যাবে কোপ্তার মশলাটা একদম রেডি হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কেশরি মেথি, হাতে একটু ম্যাশ করে কেশরি মেথি দিয়ে দিলাম। 1 চামচের মতন চিনি দিয়ে দিলাম, এতে স্বাদটা খুব ভালো আসে। 2 চামচের মতন একটু বাটার আর ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। যেহেতু মালাই কোপ্তা তাই মালাই আর বাটার তো লাগবেই। দেখতে ভীষণ ভালো লাগে, ভীষণ জুসি এবং খুব সফট হয়েছে। বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতন বিদায়, টাটা।